ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক বেশি ভালো আছি। সো গাইস, কিছুদিন আগে আমাদের ত্রিপোলার ভাই গিফট বক্স চ্যালেঞ্জের একটা ভিডিও আপলোড দিছে। তো আজকে আমরা ত্রিপোলার ভাইয়ের এই চ্যালেঞ্জটাই কমপ্লিট করার ট্রাই করতে যাচ্ছি। তো গাইস, ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো একটা মুহূর্তও মিস করো না, খাবার দাবার যা আছে নিয়ে বসে পড়ো। সো বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ভিডিওর মূল টপিকে। তো গাইস, ত্রিপোলার ভাইয়ের চ্যালেঞ্জটা হইতেছে এমন যে গিফট বক্স থেকে যা লুট পাওয়া যাবে তা দিয়েই কিন্তু পুরো ম্যাচ খেলতে হবে। অ্যাটলিস্ট বাইরে থেকে কিন্তু কোনো প্রকার লুট নেওয়া যাবে না। তো এখানে কিন্তু আমি সরাসরি গিফট বক্সের সামনে এসে পড়ছি। তো এই জায়গায় আমার কাছে একটা বাইরে থেকে একটা গান এসে পড়ছে, এটা আগে ফালাইয়া দিলাম। তো এই জায়গায় থেকে স্টকটা খুলে ফালাইলাম। তো দেখি কি দেয়। তো এই জায়গায় সুপার মেডি দিছে, একটা গান দিছে, ঠিক আছে। তো ওইদিকে কিন্তু এনিমি নামছে আরো ওই জায়গায়। তো ওই যে ওইদিকে এনিমি আছে, যার কারণে কিন্তু আমি ওইদিকে লুট পড়তেছে সব, ওইদিকে যাইতেছি না। কারণ ওইদিকে গেলে যদি পিছন থেকে আবার মাইরা দেয় বলা যায় না। পিছন থেকে মাইরাও দিতে পারে তো এই জায়গায় আমি স্ক্যানারটা মাইরা নিয়ে দেখি কোন জায়গায় এনিমি আছে। এই জায়গায় আরো কয়টা এনিমি নামছে। ভাই, ত্রিপুলার ভাইয়ের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট করা মুখের কথা না। তারপরেও কিন্তু আমি সাহস করে আসছি ত্রিপুলার ভাইয়ের চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য, কারণ আমি কিন্তু ত্রিপুলার ভাইয়ের অনেক বড় ফ্যান। তো এই জায়গায় হালকা করে হুকুম সাইজের সামনের দিকে থেকে কিছু লুটটা নিয়ে নেই। তো এই জায়গায় কিন্তু একটা স্কার দিয়ে দিছে আমার গিফট বক্সের ভিতর থেকে। তো স্কারটা নিয়ে নিলাম, 3 লেভেল ম্যাক্স করা বাইরে ভাই। তো গাইস, দেখা যাক আমি ত্রিপুলার ভাইয়ের চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট করতে পারি কিনা। তো এদিকে তো এনিমি আছে, তো আমরা আগে এই দিক দিয়ে চলে যাই। তো এদিক দিয়ে পিছনের দিকে যাব। পিছনের দিক দিয়ে যাই হালকা করে একটু লুকাই, এই যে এদিকে গাড়ির পিছনে লুকাবো। তো এদিকে দেখেন আগে এনিমি আছে নাকি, তারপরে গাড়ির পিছনে যাই। কই এদিকে এনিমি নাই। তো এদিকে গাড়ির পিছনে এসে দাঁড়াইলাম। তো ওইদিকে কিন্তু ওই উপরের দিকে এনিমি, ঠিক আছে গাইস। তো ওই যে একটা নাইমে ওই দিক দিয়ে চলে যায়। তো এই চান্দু কি আবার এদিক দিয়ে ঘুরে আসবো নাকি রে ভাই? ভাই, চান্দু যদি এদিক দিয়ে ঘুরে আসে তাহলে কিন্তু মাইরটা খাইবে, চান্দুরে মাইরটা দিমু। তো এদিক দিয়ে আসলে ভালো, কই আসে না তো এখনো। আসবো কি এদিক দিয়ে নাকি ওই দিক দিয়ে চলে গেছে ওইদিকে উপরের দিকে? এই চান্দু, তুমি কই রে? তুমি কি এদিক দিয়ে আসবা না আসবা না কোনটা? ভাই, আবার এদিক দিয়ে কেউ আসে নাকি? কই নাই তো এদিক দিয়ে। তো ওই যে সামনে চান্দুর জন্য আমি এই জায়গায় দাঁড়ায় রয়েছি। চান্দুর সামনে ফাইট করে, চান্দুরে যদি এখান থেকে মাইরা দিতে পারতাম রে ভাই। কিন্তু ওই তো কময় ওই দিক দিয়ে নেমে গেছে। তো আমি এই দিক দিয়ে চান্দুরে দেখি এই দিক দিয়ে ঘুরে যাবো। এই দিক দিয়ে ঘুরে যায় যদি চান্দুরে মাইরটা দিতে পারি। তো যাই হোক গাইস, আমরা কিন্তু চান্দুরে মাইরটা দেওয়ার জন্য এদিকে চলে আইছি। আরে চান্দু, মাইরটা তো খায়া যাও, মাইর না খায়া কই যাও রে ভাই? ঠিক আছে, আবার ওইদিকে কোন দিকে ঘুরে গেল রে ভাই? যাই হোক গাইস, আমরা কিন্তু এদিক দিয়ে এখন ঘুরে যাই। চান্দুরে কিন্তু একটা স্পেশাল সারপ্রাইজ দেওয়ার ট্রাই করব আমরা। তো এই দিক দিয়ে যাই। চান্দু কই রে ভাই? চান্দু কিন্তু আমারই উল্টা সারপ্রাইজ দিয়ে দিল রে ভাই। চান্দু কই গেল? তো যাই হোক guys, চান্দু জেনে মনে হয় হেনে যাই গা, ওইটা দেওয়ার বিষয় না। এখন কিন্তু আমার দ্বিতীয় লুট বক্সের বলে যাই, সরি গিফট বক্সের বলে যাইতে হইব, যেটা গিফট বক্স বলে, লুট বক্স না। তো এইদিকে চান্দু নাই। তো আমরা কিন্তু লঞ্চ প্যাড ধরে সরাসরি কিন্তু আমাদের গিফট বক্সের বলে চলে যাব। যাই হোক গাইস, আমরা আমাদের 2 নাম্বার গিফট বক্সের বলে চলে আসছি এন্ড ওপেন কইরা দিছি। তো এই জায়গায় দিছে সুপার মেডি আর কিছু এমো দিছে। তো এমো গুলা নিয়ে নিয়ে এমো দরকার আছে, এমো সংকট আছে, ঠিক আছে। তো এইদিকে দেখি কি দিছে। এইদিকে একটা নর্মাল মেডি দিছে আর কি দেয় এইদিকে। তো এই জায়গায় একটা স্ক্যানার দিছিল, স্ক্যানারটা নিয়ে নিলাম আর কি। ভাই, এই জায়গায় একটা ভালো গান দিয়ে দিও রে ভাই, একটা ভালো একটা গান দিয়ে দিও যা। তো গাইস, কি মনে হয় তোমাদের এখান থেকে কি ভালো কোনো গান টান পাবো কি রে ভাই? তাড়াতাড়ি গানটা দিয়ে দাও রে ভাই, একটা গান দিয়ে দাও ভালো দেখে। খালি কি ছোট ছোট লুট পরে, একটু বড় লুট পড়বো, একটা ভালো একটা গান পড়বো তা না। তো এটা মনে হয় গান, দেখা যাক কি গান এটা। আরে ভাই রে ভাই, MP5 দিয়ে দিছে ভালো, এটাও খুব ভালো। তো তো যাই হোক গাইস, চলো আমরা সামনের দিকে চলে যাই। এখানে আর সময় নষ্ট করবো না, এখানে জীবন চলে আসছে। তো গাইস, আমরা কিন্তু এসে পড়ছি ক্লক টাওয়ারে। তো ক্লক টাওয়ারের এই জায়গায় আমাদের ম্যাপে যে নতুন গাড়িটা আসছে, ওই গাড়িটা কিন্তু আসছে, এই যে গাড়িটা। তো এই গাড়ি, তো এখন আমরা গাড়ি নিয়ে কিন্তু ঘোরাঘুরি করবো, ঠিক আছে। তো এই গাড়ির স্পেশালিটিটা কিন্তু তোমাদেরকে ত্রিপোলার ভাই বইলা দিছিল না। তো আমি তোমাদেরকে এই গাড়ির স্পেশালিটি যেটা, ওইটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, ঠিক আছে। তো এই গাড়ির স্পেশালিটিটা হইতেছে যে তোমরা যখন স্কোয়াড নিয়ে কোনো ম্যাচে আসবা, মানে স্কোয়াড নিয়ে যখন ম্যাচ খেলবা, তখন তোমাদের মধ্যে যে কোনো একজন গাড়ি চালাবে আর বাকি 3 জন কিন্তু তোমরা এই গাড়ির মধ্যে থেকে কিন্তু এনিমিদেরকে ফায়ার করতে পারবা। মানে বিষয়টা ভাবতেছো মানে কেমন একটা বিষয়, মানে গাড়ির মধ্যে থেকেই কিন্তু এনিমিদেরকে অত্যাচার করতে পারবা। তো গাইস, এইরকম একটা ভিডিও কিন্তু মানে গাড়ির মধ্যে থেকে এনিমিদেরকে অত্যাচার করছে, এরকম একটা ভিডিও কিন্তু তালহা ভাই কিন্তু অলরেডি আপলোড দিছে। তো তালহা ভাইয়ের ওই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো তোমরা যারা দেখো না, তোমরা এখান থেকে দেখে আসতে পারো। আর ত্রিপোলার ভাই কিন্তু আরেকটা জিনিস দেখাইছিল, যেটা হচ্ছে স্ক্যানার। তো এই স্ক্যানার বিষয়ে কিন্তু তোমরা অলরেডি সবাই জানো, আমি আর নতুন করে কিছু বললাম না। তো যাই হোক গাইস, জুন কিন্তু লাস্টের দিকে চলে আসে আর আমি এদিকে গাড়ি চালাইতেছি এখনো, কারণ যেভাবে ম্যাচটা একটু বুইয়া করার ট্রাই করতে হবে। কারণ ম্যাচটা যদি বুইয়া করতে পারি তাইলে কিন্তু ত্রিপোলার ভাইয়ের
চ্যালেঞ্জটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হইব। তো এই জায়গায় আমি হালকা একটু টপ 10 করব। কারণ এখন যদি গাড়ি চালাই তাইলে গাড়িটা ফাটাইয়া দিতে পারে। আর গাড়ি ফাটাইয়া যদি দেয় তাইলে বাদা কিন্তু এনিমির মুখের সামনে পড়ে যামু আর মাইরটা কিন্তু খাইয়া যামু। তো এই জায়গায় কিন্তু এখন আর গাড়ি চালাবো না। এই জায়গায় টপ 10 করবো বইসা। টপ 10 কইরা যদি কোনমতে যদি ম্যাচটা বুইয়া নিতে পারি তাহলে কিন্তু ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জটা পুরোপুরি কমপ্লিট হইব। তো এইদিকে একটা এনিমি দিকে উপরের দিকে গেল। আবার কি এদিকে ঘুরেই আসবো নাকি আমরা কি দেখছি নাকি হয়? তো যাই হোক গাইজ, তোমরা সবাই আমার একটু সাপোর্ট করো। তো তোমাদের সাপোর্টটা কিন্তু অনেক বেশি এখন দরকার, ঠিক আছে? তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু ভিডিও বানানোর মধ্যে মজা আসবো, ঠিক আছে? ওই যে ওইদিকে দেখো, ওইদিকে একটা এনিমি আইছে আর ওই দিক দিয়ে আর একটা হুন্ডা আইছে, এখন আবার আর একটা মনস্টার ট্রাক এলো, দেখছো? মনে মনস্টার ট্রাক দেওয়ারে ধাক্কা মেরে দিছে, ও এই সাইডে এসে পড়ছে। তো ওই দেখি এই যে এই দিক দিয়ে আবার আরেকবার ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এবার ধাক্কা দিতে পারে নাই। তো যাই হোক গাইস, তো গাইস কি মনে হয় আদেও কি ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জটা কি পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারবো? তো জো হোগা দেখা যায়গা, দেখা যাক ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জটা আমরা পুরোপুরি ভাবে আমরা না সরি আমি পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারি কিনা। তো এখানে দেখো সবাই কিন্তু গাড়ি চালাইতেছে, ঠিক আছে? তো এই যে এইদিকে একটা এনিমি নামছে, দেখি চান্দুরে যদি একটা টুহা মারতে পারি। একটা টুহা কিন্তু চান্দুরে মাইরা দিছি। চান্দুরে যদি আর একটা টুহা মারতে পারি তাইলে কিন্তু চান্দু কিন্তু কিলটা পেয়ে যাবো। কিন্তু এই জায়গায় দেখো কাহিনী, বাপ রে বাপ! যা কিলটা তো পাইছি এটাই বেশি। তো গাইস এই জায়গায় যেভাবে গাড়ি চালাইতেছে তাতে আদৌ কি মনে হয় যে এই জায়গায় আমি ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জটা পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারবো? কারণ এই জায়গায় সবাই গাড়ি চালাইতেছে ভাই, এইভাবে গাড়ি চালাইতে থাকলে কেমন হইব ভাই? এই জায়গায় তো পুরো কাহিনীটাই চেঞ্জ হয়ে গেল। এই জায়গায় মনে হইতেছে যে কি করে আমি কি ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জ কমপ্লিট করতে আইছি নাকি এই জায়গায় আমি গাড়ি দিয়ে ঠুয়াঠুই করতে আইছি, আল্লাহ মাহমুদই ভালো জানে। দেখো কারবারটা দেখো, এই জায়গায় ছোট্ট গাড়ি ধাক্কা খায় কিন্তু মনস্টারটা কি বলে উইরা যায়, এটা কোনো কথা ভাই? এইভাবে যদি গাড়ি চালাইতে থাকে মনে হয় না ভাই আমি এই জায়গায় ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জটা পুরোপুরি ভাবে কমপ্লিট করতে পারবো। কিন্তু দেখা যাক কি হয় তারপরেও। ভাই ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জ কমপ্লিট করার পুরো ঠাড়া পড়ছে গাইস এই জায়গায়। মানে এখনো মানে জোন কতটুকু হয়ে গেছে এখনো বলে এইভাবে গাড়ি চালায় ভাই। এই জায়গায় কেমনে কি করবো এখন কিছুই তো মাথায় ঢুকতেছে না ভাই রে ভাই। এই জায়গায় ধুর ছাই, ভাল লাগে না। তো এই দিক দিয়ে আমি ঘুইরা যাই দেখি কিছু করা যায় কিনা। তো এই দিক দিয়ে যদি এনিমিটার মারতে পারে, আরে ভাই আবার এই দিক দিয়ে এসে পড়ছে হুকুম এনে আগে। তো এই জায়গায় আরে ভাই ধাক্কা খেয়ে গেছি ভাই, এবার মনে হয় শেষ আমি। এই যে আরে ভাই দূর ভাই আর। সো গাইস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ত্রিপলার ভাইয়ের চ্যালেঞ্জ পুরোপুরি কমপ্লিট করতে না পারলেও 4 ভাগের 3 ভাগ কিন্তু সরি 3 ভাগ কিন্তু কমপ্লিট করছি। তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো আর আমার সাপোর্ট করো। বাই বাই, টাটা, সি ইউ, আল্লাহ হাফেজ।